নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার একটা দারুণ এবং একেবারে অন্য রকমের খুব আকর্ষণীয় পর্ব নিয়ে। মধ্যাহ্নভোজন সেরে এই 1:30 নাগাদ চলে এসেছি শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে ট্রেন ধরব আমি। আজকের গন্তব্য শিয়ালদহ থেকে খুব দূরে নয়, কিন্তু উঠে পড়েছি ডায়মন্ড হারবার লোকালে। আমার গন্তব্য দক্ষিণ দুর্গাপুর। শুধুমাত্র এই ডায়মন্ড হারবার লোকালই যায়। শিয়ালদহ থেকে 1 ঘন্টার মতো পথ। আজ বেশ মেঘলা একটা দিন, মাঝে মধ্যে টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। বেড়ানোর জন্য বেশ ভালো আবহাওয়া। জালনার ধারে বসে খুব সুন্দর করেই আমি চলেছি দক্ষিণ দুর্গাপুরে। প্রথমেই জানিয়ে দিই, এই সফরে কিন্তু প্রচুর দর্শনীয় কিছু নেই। মন্দির, মসজিদ, জমিদার বাড়ি, নদী, পাহাড় কিচ্ছু না। কিন্তু এমন কিছু আছে যা আমাদের পরিচিত ধারণার বাইরে, এবং আমি নিশ্চিত সেটা আপনাদের সকলকেই বেশ আনন্দ দেবে। এখানে আছে সূর্যমুখী ফুলের এক সুরঙিন সাম্রাজ্য, যেখানে গেলে অতি বেরসিকেরও মন ভালো হয়ে যাবে। এছাড়াও এই সফরে আমরা দেখব এক অন্য ধরনের মেলা, যে মেলায় ঘোড়া দৌড় হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কলকাতার রেসকোর্স ছাড়াও ঘোড়দৌড় হয় বই কি। গ্রাম্য পরিবেশে সেই ঘোড়দৌড় কেমন হয় সেটা দেখতেও যাওয়া আজ। বারুইপুরের পর বদলে গেল প্রকৃতি, অনেকটাই সবুজ এখন। তাছাড়া সকালের দিকে বৃষ্টি হওয়ায় বেশ ভালোই পরিস্থিতি। বারুইপুরের পরে একটা স্টেশন, তারপরেই আসবে দক্ষিণ দুর্গাপুর। ঠিক 50 মিনিটের মাথায় আমায় দক্ষিণ দুর্গাপুরে নামিয়ে দিল ট্রেন। সুন্দর নির্জন স্টেশন। ট্রেন চলে গেল ডায়মন্ড হারবারের দিকে। প্ল্যাটফর্ম এখন ফাঁকা। ভালোই লাগছিল, খুব সবুজ চারিদিকে। খানিক আগেই এদিকে বৃষ্টিও হয়ে গিয়েছে মনে হচ্ছে, রোদও নেই, মনোরম একটা আবহাওয়া। আমি যাব এখান থেকে এখন সূর্যমুখী ফুলের ক্ষেত দেখতে। মোটামুটি যা খোঁজখবর নিয়েছি তাতে আমায় ডায়মন্ড হারবারের দিকে প্ল্যাটফর্মের শেষ প্রান্ত দিয়ে নামতে হবে। এদিকেই যে রাস্তা চলে গিয়েছে সেটাই ধরবো আমি। সেই মতো প্ল্যাটফর্ম থেকে নেমে শুরু করে দিয়েছি হাঁটা। সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে পথ, বড় বড় গাছপালার মধ্যে দিয়ে রাস্তা এঁকে বেঁকে চলে গিয়েছে। মিনিট 4 হাঁটার পর সামনে একটা বটগাছতলা মোড়। কালভার্ট পার করে সেখান থেকে বেঁকে যাব ডান দিকে। স্থানীয় মানুষজন আগেই বলে দিয়েছিলেন এই পথের কথা। একটা মজা খালের ধার দিয়ে এই পায়ে চলা পথ বেয়ে এগোচ্ছি আমি। কিছুটা যাওয়ার পরই দেখতে পেলাম দূরে হলুদের আভা। ওই তো আমার গন্তব্য নজরে আসছে। এবারে বরং মাঠের মধ্যে দিয়েই এগোই। বাংলার গ্রামের স্বাভাবিক একটা সৌন্দর্য ছড়িয়ে আছে চারপাশে। সামনে তাকাতেই চোখ জুড়িয়ে গেল। রাশি রাশি সূর্যমুখী তাদের রূপের ডালি সাজিয়ে আমারই অপেক্ষায় যেন। দুপুর তো এখন, আপাতত কেউ কোথাও নেই। নিশ্চিন্তে এগিয়ে গেলাম সূর্যমুখীর টানে। কলকাতা থেকে এমন কিছু দূরে নয়। দক্ষিণ দুর্গাপুরে এমন এক নয়নাভিরাম সূর্যমুখী ফুলের ক্ষেত রয়েছে, সেটা কিন্তু প্রায় লোকচক্ষুর আড়ালেই। স্থানীয় কৃষকেরা এই সূর্যমুখী চাষ করেন মূলত তাদের নিজেদের তেলের চাহিদা মেটাতে। সূর্যমুখীর বীজ থেকে হয় সানফ্লাওয়ার অয়েল। বিঘের পর বিঘে জুড়ে এই বিশাল সূর্যমুখীর বাগান বা সানফ্লাওয়ার ভ্যালি এখানকার মুখ্য আকর্ষণ। একটু একটু করে মানুষজন জানছেন এখন এই সূর্যমুখী ক্ষেতের কথা, তাই ইদানিং একটু আধটু ভিড়ও হচ্ছে। তবে এখন একেবারেই ফাঁকা। এবারে এগোনো যাক ক্ষেতের আরও গভীরে। দুপাশে সূর্যমুখীর সংসার, মাঝখান দিয়ে চলেছি আমি। কি যে ভালো লাগছে না, কি বলবো।
ছোট বড় নানান মাপের ফুল এখানে, ছবি তুলে আঁশ মিটছে না যেন। মৌমাছির দল ভিড় করেছে ক্ষেত জুড়েই, ফুলে ফুলে তাদের দেখাও মিলছে। সব মিলিয়ে এ এক রূপকথার দেশ যেন। সকাল থেকে আকাশের মুখ ভার, সূর্যের দেখা তেমন পাইনি, কিন্তু রাশি রাশি সূর্যমুখী ফুলের দেখা পেয়ে গেলাম এই সূর্যমুখীর দেশে এসে। এক দারুণ অনাস্বাদিত অনন্য অভিজ্ঞতা, মুখে প্রকাশ করবার নয়, অসাধারণ ব্যাপার। একটা জিনিস লক্ষ্য করছিলাম যে সব বা বিভিন্ন ফুলের, ভালো ভালো ফুলের তো কাঁটা থাকে, এক্ষেত্রে কাঁটা নেই, কিন্তু একটা অন্য বিপদ আছে। এই ক্ষেতে কিন্তু প্রচুর মৌমাছি, তারা উড়ে বসছে ফুলে, মধু খাচ্ছে, পরাগ সংযোগ করছে হয়তো, কিন্তু সেই মৌমাছিরা এত ঘুরছে যে যদি একটু অসতর্ক হন, তারা যদি আপনাকে একটু আদর করে দেয় তাহলে কিন্তু খুব বিপদ। এছাড়া বাকিটা খুব সুন্দর, গোটাটাই দারুণ। আমি তো এই ক্ষেতের মধ্যে দিয়ে সুন্দর হাঁটছি। এই ভিডিও যখন আপনারা দেখবেন তখন হয়তো এই ফুলগুলো থাকবে না, কারণ এই ফুলগুলি মোটামুটি থাকে মার্চের প্রথম সপ্তাহ থেকে এপ্রিলের এই প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। তো আমি কিন্তু এই ভিডিও বা এই ফুল দেখার জন্য প্রায় 1 বছর অপেক্ষা করেছি। আমি যখন এই খোঁজটা পাই সেটা প্রায় বছরখানেক আগে, তখন এই ফুলগুলো শেষের পথে, তখন আর আসেনি। 1 বছর অপেক্ষা করার পরে এই এসে পৌঁছেছি আজ এই সূর্যমুখীর দেশে। কিন্তু সবুরে মেয়া ফলে একটা কথা আছে, সত্যিই মেয়া ফলেছে। এরকম একটা অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারবো আশা করিনি। খুব ভালো লাগছে এই খেতে। সবসময় তো ভালো লাগছে বললে হয় না, এগুলো উপলব্ধির ব্যাপার, দেখার ব্যাপার। আমি আপনাদের তাই দেখার জন্যই ছেড়ে দিলাম। আমি নিজে একটু উপভোগ করি, এই খেতে একটু হাঁটি, এটা সত্যি খুব ভালো একটা বিষয়। তাহলে আর কি, একটু দেখা যাক সূর্যমুখীর শোভা। আপনারাও দেখুন আমার সঙ্গে। আমি সাধারণত শুনেছিলাম এই ফুলগুলি সূর্যের দিকে মুখ করে থাকে, তাই এদের নাম সূর্যমুখী। তবে আজ তো সূর্যের তেমন দেখা নেই, তাই এরা সকলেই একটু বিভ্রান্ত বোধহয়। তবে হ্যাঁ, একটা বিষয় দেখবার মতো, তা হলো সবকটি ফুলেরই মুখ কিন্তু একই দিকে। সেই দিকে সূর্য থাক বা না থাক, ফুলেদের এই শৃঙ্খলা কিন্তু দেখবার মতো জিনিস। এদিকে আবার একটা খুব সুন্দর জিনিস চোখে পড়ল। সূর্যমুখীর ক্ষেতে ঘাসের ছোট্ট ফুল, সেটাও অনেকটা সূর্যমুখীর ধাঁচেই। এটা কি কাকতালীয় নাকি প্রকৃতির ইচ্ছে? যাই হোক, সেটা সত্যিই খুব সুন্দর। বেশ অনেকটা সময় কেটে গেল এই সূর্যমুখীর ক্ষেতে। সূর্যমুখীর ছবি তো নানানভাবে নানান দিক থেকে নেওয়া হয়েইছে। এবার একটু সূর্যমুখীর সঙ্গে পলাশের ছবিও নেওয়া হলো। এখানে কিন্তু তেমন বাধা দেওয়ার কেউই নেই, বরং পরের দিকে আমার সঙ্গে স্থানীয় যাদেরই দেখা হয়েছে তারা উৎসাহ দিয়েছেন। কেউ কেউ তো আমার ছবি তুলে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। অর্থাৎ মানুষজন ভালোই। কলকাতা থেকে গিয়েছি শুনে আরও কোথায় কোথায় গেলে সূর্যমুখীর দেখা পাবো সেই ঠিকানাও দিয়ে দিলেন তারা। সব মিলিয়ে দারুণ সময় কাটল এই সূর্যমুখীর রাজ্যে।
এবারে বেরোনো যাক এখান থেকে। তবে একটা কথা বলি, এটা তো কৃষি ক্ষেত, তাই এখানে এলে ফুলের সৌন্দর্য চেটে পুটে উপভোগ করুন, কিন্তু ফুল ছিঁড়ে বা গাছ ভেঙে নষ্ট করবেন না। কৃষকদের বড় পরিশ্রমের ফসল এগুলি। এবারে রওনা দিলাম সূর্যমুখীর ক্ষেত ছেড়ে। যে দিক দিয়ে এসেছিলাম সেই দিক দিয়ে নয়, কিন্তু এবার একটা বাঁধানো রাস্তা পেয়েছি, সেটা ধরেই চলেছি। এই রাস্তার দুপাশেই সূর্যমুখীর ক্ষেত। খানিকটা গিয়ে ডান দিকে একটা রাস্তা আমার নজর কাড়ল। গাছের সারির ভিতর দিয়ে পায়ে চলা পথ। ছায়া ঘেরা এই পথটাতে নিজের অজান্তেই কেমন ঢুকে গেলাম। এই পথে গিয়ে খুব যে কিছু দেখবার আছে তা কিন্তু নয়, তবে এই পথে চলার আনন্দটাই অনেক। দুপাশে সোনাঝুরি, মাঝে মধ্যে ঝাউ, তার ভেতর দিয়েই চলেছি আমি। বেশ খানিকটা গিয়ে এদিকেও দেখা মিলল সূর্যমুখীর ক্ষেতের। অর্থাৎ এখানে যেদিক দিয়ে যাওয়া যাক না কেন, সূর্যমুখীর দেখা মিলবেই। খানিক সময় এই ছায়ায় দাঁড়িয়ে এবারে আবার ফিরে চলা। এবারে চলেছি এখান থেকে সামান্য দূরে দক্ষিণ দুর্গাপুরের ইন্দ্রপালায়। সেখানেই আছে ওই ঘোড়া দৌড়ের মেলা। যেতে যেতে সামনেই পড়ল সেই বটতলা, যেখান দিয়ে আমি বেঁকে গিয়েছিলাম। তার নিচে একটা মনসা মন্দির। এখানে অবশ্য এমন বেশ কিছু মনসা মন্দিরের দেখা মিলবে। এই ছোট্ট মন্দিরও যাওয়ার পথে একটু দেখে নেওয়া হলো। আমি যে মেলা দেখতে যাচ্ছি সেটাও মনসা মন্দিরের পুজো উপলক্ষেই মেলা। স্টেশন থেকে খুব দূরে নয়, সামনেই বড় রাস্তা, সেখানে উঠেই মেলা সামান্যই পথ। চলে এসেছি বড় রাস্তায়। এটি দক্ষিণ দুর্গাপুর স্টেশন থেকেই আসছে। তবে এখন আবার সামান্য বৃষ্টিও শুরু হয়েছে। ছাতা মাথায় দিয়ে এগোলাম মেলার দিকে। মাইকে ঘোষণা হচ্ছে খুব শীঘ্রই শুরু হবে ঘোড়া দৌড়। চলে এলাম মনসা মন্দিরের সামনে। দক্ষিণ দুর্গাপুরের এই ইন্দ্রপালায় মনসা পুজো উপলক্ষে প্রতি বছর ধুমধাম করে মেলা বসে। এই উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটি স্থানীয়ভাবে একটি বড় মেলা এবং জনপ্রিয় খেলা, যেখানে স্থানীয় ঘোড়সওয়ারেরা অংশ নেন। মন্দিরে আপাতত পুজো চলছে, অনেকেই দণ্ডি কাটছেন, ভিড়ও আছে। তবে আমরা মন্দিরে পরে আসব। আগে চলুন যেটা দেখতে আসা সেই ঘোড়দৌড়টাই দেখে আসি আগে। আমার কিন্তু এটা নিয়ে বেশ কৌতূহল। চলে এসেছি ঘোড়দৌড়ের মাঠে। এখানে অবশ্য সবাই ঘোড়া দৌড়ই বলেন। এখন অবশ্য দৌড় শুরু হয়নি। প্রচুর মানুষ ভিড় করেছেন এই ঘোড়দৌড় দেখতে। স্থানীয় কৃষি ক্ষেতই আপাতত এই ঘোড়া দৌড়ের ময়দান। এবারে এগোলাম স্টার্টিং পয়েন্টের দিকে। এখানে একে একে ঘোড়া এবং তার সওয়ারিরা জোড়া হচ্ছেন। ঘোড় সওয়ারিরা কিন্তু প্রায় সকলেই কিশোর, তবে কেউই নাম করা জকি নয়। কিন্তু তারা সুনিপুণভাবে এই ঘোড়াদের নিয়ন্ত্রণ করছে দেখে বেশ অবাকই হলাম। এটা যে কৃষি ক্ষেত তা বোঝাই যাচ্ছে, কারণ কোথাও বাঁধাকপি, কোথাও আবার কুমড়ো এখনও ফলে আছে। তার মধ্যে দিয়ে বাঁশের ব্যারিকেড, সেই ব্যারিকেডের মধ্যে দিয়ে দৌড়বে ঘোড়াগুলি, আর দর্শকেরা দাঁড়াবে ব্যারিকেডের ওপাশে।
মাঝে মধ্যে এই ঘোড়া দৌড়ের অনুশীলনও চলছে এখানে। বারুইপুর ব্লকের শিখরবালি 2 নম্বর পঞ্চায়েতের ইন্দ্রপালা গ্রামে মনসা পুজো উপলক্ষে এই মেলা এবং ঘোড়দৌড়ের আয়োজন করা হয় প্রতি বছরই। সাধারণত এপ্রিল মাসের প্রথম দিকে অর্থাৎ 4 বা 5 তারিখে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ী ঘোড়ার মালিকদের জন্য থাকে নগদ পুরস্কার। তাছাড়া প্রতিযোগিতায় যোগদান করলেই কিছু না কিছু পুরস্কারের ব্যবস্থা থাকেই বলে জানালেন উদ্যোক্তারা। এবারে শুরু হবে প্রতিযোগিতা। একে একে ঘোড়ারা সব জমায়েত হতে শুরু করেছে শুরুর জায়গায়। এদিকেও দেখছি সূর্যমুখীর ক্ষেত রয়েছে, তবে তা আকারে বেশ ছোট। শুনলাম ঘোড়া দৌড়ের জন্য এদিকটাতে সূর্যমুখীর চাষ কম করা হয়েছে। তারই মধ্যে আমিও একটা সূর্যমুখী ফুলের ক্ষেতের পাশে দাঁড়িয়ে গেলাম। এখান থেকেই ঘোড়াদের দৌড় দেখা যাবে সুন্দরভাবে। অবশেষে প্রতীক্ষার অবসান। ঘণ্টা বাজিয়ে শুরু হয়ে গেল ঘোড়দৌড়। ছুটতে চলে গেল ঘোড়ারা। এবার তার অনেকটা পাক খেয়ে ফিরে আসবে শেষ হওয়ার জায়গায়। শুরুর জায়গার সামনেই কিন্তু শেষের জায়গাও। আমিও ছুটতে চলে এসেছি শেষের জায়গাতে। ঘোড়ারা প্রায় 1.5 কিলোমিটার ঘুরে আসছে। এদিকে এই শেষের দিকে এখন প্রচুর মানুষের ভিড়। তার মধ্যে ওই তো দেখা যাচ্ছে ঘোড়াদের। কয়েক সেকেন্ডের মধ্যে এসে পড়ল প্রথম স্থানাধিকারী ঘোড়াটি। তার ঠিক পিছনেই দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী। মানুষের প্রবল উল্লাস তাদের ঘিরে। মোটামুটি 3টি রাউন্ডে হয় এই ঘোড়দৌড়। দারুণ লাগলো কিন্তু আমার। একটু অন্য রকমের জিনিস দেখা। এই বৃষ্টি ভেজা বিকেলটা বেশ ভালোই কাটলো। দুর্ঘটনা ঘটে যেতে পারে। বছরের ন্যায় আপনারা যেভাবে এই মনসা মন্দির মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে এই মেলা প্রাঙ্গণটিকে জনসমুদ্রে প্লাবিত করে আশা রাখবো আপনারা কেউ প্রাঙ্গণ ছেড়ে যাবেন না। আমরা তৃতীয় আপনাদের সবার সাথে ইতিমধ্যে সন্ধে হব। এবারে ভাবলাম ঘোড়দৌড়ের মাঠ থেকে একটু মেলাটা ঘুরে দেখা যাক। গ্রামীণ মেলা তো খুব একটা দেখা হয় না আজকাল, তবে এখন প্রায় সব জায়গাতেই মেলার প্রায় একই রূপ। একদিকে বিভিন্ন রাইড, তো অন্যদিকে চুড়িমালার দোকান, সবই আছে এখানে। রয়েছে অসংখ্য নানান রকমের খাবারের দোকানও। একটু ঘুরে ঘুরেই দেখছিলাম সে সবই। আমরা এই অনুষ্ঠান পরিচালনা করা কখনোই সম্ভব নয়। আমরা সমস্ত ঘোড়ার মালিককে বারবার অনুরোধ করছি, আপনারা দেখতে পাচ্ছেন সূর্য পশ্চিম আকাশের সঙ্গে সহযোগিতা করুন এবং সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান শুরু করে দিন। আমরা দেখতে পাচ্ছি ঘোড়াগুলো স্টার্টিং পয়েন্টে সারিবদ্ধ। মেলা দেখতে দেখতেই এবার একটু খিদেও পাচ্ছে। আসার সময় দেখেছি দক্ষিণ দুর্গাপুরে তেমন দোকানপাট কিন্তু খুব বেশি নেই, তাই মেলাতেই কিছু খেয়ে নেওয়া ভালো। তবে মেলায় এইসব খাবার আমার পক্ষে কতটা খাওয়া ঠিক হবে সেটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় দেখলাম গরম গরম চপ বা বেগুনি ভাজা হচ্ছে। প্রচুর চপ রাখাও আছে। ভাবলাম তাহলে একটু গরম গরম চপ আর মুড়ি খাওয়া যাক। প্রচুর ভিড় দেখছি না, লোকে ধাক্কা মেরে চলে যাচ্ছে। দক্ষিণ দুর্গাপুর বেড়াতে এসে এই মেলাটা হচ্ছে উপরি পাওনা। সকালবেলা তো সূর্যমুখী, মানে দুপুরবেলা আর কি, সূর্যমুখী ফুলের দেশে ছিলাম, দারুণ দেখেছি। তারপরে ঘোড়দৌড়, যেটা দেখতে আসা প্রায় 1 বছর অপেক্ষার পর, সেই ঘোড়দৌড়টাও দেখা হয়েছে। তারপরে একটু মেলা ঘুরে দেখা হচ্ছিল। এমনি দক্ষিণ দুর্গাপুর ছোট্ট জায়গা, খুব বেশি খাবারের দোকান টোকান বা বিরাট মিষ্টির দোকান টোকান কিছু নেই। মেলা উপলক্ষে অনেক খাবারের দোকান আছে, সেগুলো অবশ্য আমার খাবার মতো খুব একটা জায়গা নয়। তো আমি দেখলাম গরম গরম চপ ভাজা হচ্ছে, তার মধ্যে থেকে ওটাই মোটামুটি মনে হলো একটু খাওয়া যাক, একটু নোনতাও খাওয়া হোক, সব জায়গায় তো মিষ্টি খাই বেশি। তো একটু চপে বেগুনি এবং আলুর চপ দুটো নেওয়া হলো, দারুণ। তাহলে খাওয়া যাক একটু বেগুনিটা। বেগুনি এবং আলুর চপ। গ্রামের মেলায় যেরকম হয় আর কি, চপগুলো সেরকমই স্বাদ, খুব খারাপ নয় কিন্তু, গরম গরম ভালো খেতে। দক্ষিণ দুর্গাপুরে আর কিছু খাবার দাবার আমরা আশা করিনি। আপাতত আমাদের যেটুকু যা খাবার দাবার পাওয়া গিয়েছে
মেলা দেখাটা মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ মেলা, অনেকদিন দেখা হয় না, সেটা একটু দেখা হলো। এইবার ঘুরে বাড়ি যাওয়ার পালা। সারাদিন দারুণ কাটলো, সুন্দর কাটলো। আজকের ভ্রমণটা একটু অন্যরকম ছিল, ভালো লেগেছে। তাহলে আমরা বাড়ির পথে রওনা দিই খাওয়া দাওয়া সেরে। মেলা দেখবার পর এবার একটু মনসা মন্দিরে যাওয়া যাক। এখন মনসা মায়ের আরতি চলছে, বেশ ভিড়। প্রচুর মানুষ পুজো দিতে এবং দেখতে এসেছেন। এদিকে মেলাতেও কিন্তু ক্রমশ ভিড় বাড়ছে। এবার আমিও তাই মেলা প্রাঙ্গণ ছেড়ে বেরোই বরং। মিনিট চারেক হেঁটে চলে এসেছি দক্ষিণ দুর্গাপুর রেল স্টেশনে। ট্রেন আসতে এখনও মিনিট 15 দেরি আছে, তবে প্ল্যাটফর্মে কিন্তু বেশ ভিড়। বুঝলাম মেলার কারণে এই ভিড়। দুপুরে যখন নেমেছিলাম তখন কিন্তু শুনশান ছিল প্ল্যাটফর্ম। মিনিট 15 অপেক্ষার পর ওই তো প্ল্যাটফর্মে ঢুকছে শিয়ালদাহমুখী ডায়মন্ড হারবার লোকাল। চলুন আগে উঠে পড়ি ট্রেনে, বাকি কথা যেতে যেতেই হচ্ছে। সোনারপুরে এসে বসার জায়গা পেলাম। এবারে বলি কিভাবে আসবেন এখানে। আগেই বলেছি ট্রেনে আসাই সুবিধে। শিয়ালদাহ বা বালিগঞ্জ থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে সরাসরি আসতে পারেন দক্ষিণ দুর্গাপুরে। গাড়িতে বা বাইকে এলে কলকাতা থেকে বারুইপুর এসে সেখান থেকেই দক্ষিণ দুর্গাপুরে আসা যায়। গাড়িতে এলে কিন্তু সূর্যমুখী ক্ষেতের কাছে গাড়ি যাবে না, রাস্তা বেশ সরু। খাওয়া দাওয়ার জন্য তেমন কিছু এখানে কিন্তু নেই। দু একটি বিরিয়ানির দোকান চোখে পড়েছে, আর স্টেশনের পশ্চিম প্রান্তে দু একটি মিষ্টির দোকান আছে। বড় হোটেল বা রেস্টুরেন্ট কিন্তু কিছু নেই। থাকার কোনো ব্যবস্থাও দক্ষিণ দুর্গাপুরে নেই, অবশ্য এখানে থাকার দরকারও পড়ে না। মনে রাখবেন সূর্যমুখী ফুল মোটামুটি মার্চের শুরু থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত থাকে। ঘোড়দৌড়ের মেলা দেখতে হলে এপ্রিলের 4 বা 5 তারিখে আসাই ভালো। আজ তাহলে এখানেই শেষ করি। সেভাবে হয়তো প্রচুর দ্রষ্টব্য তেমন ছিল না আজ, কিন্তু আজকের বেড়ানোটা আমায় ব্যক্তিগতভাবে খুব আনন্দ দিয়েছে। একদম অন্য রকমের একটা বেড়ানো হলো আজকে। খুব তৃপ্তি নিয়েই বাড়ি ফিরছি। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়ার সন্ধান নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এভাবেই দেখতে থাকুন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।